সংযুক্তার পার্টিতে গিয়ে সব কথা রেকর্ড করে নিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় পারুল আর রায়ান রাজন্যর কাছে যায়। রাজন্য ওদের দেখে অবাক হয়ে পারুলকে বলে, তোমরা এখানে? তখন পারুল বলে, তুমি তো সবই জানো, আমাদের ভরসা বলতে এখন তুমিই আছো, কালকে তুমি কোর্টে গিয়ে আমাদের হয়ে সাক্ষী দেবে। তখন রাজন্য বলে, তুমি কি বলছো? পারুল বলে, হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না, সবাই ওদের হয়ে কথা বলছে, আমাদের নামে মিথ্যা বলছে, কিন্তু তুমি তো সব সত্যি জানো। তখন রাজন্য বলে, আসলে পারুল, তোমাকে দেখলেই আমি মনে শক্তি পাই, ধীরে ধীরে সাহস যোগাই, তাই আমি কাল কোর্টে যাব এবং সব সত্যি কথাই বলবো যে ওরা সবাই তোমাকে ফাঁসিয়েছে এবং মিথ্যা বলছে। এতে পারুল খুব খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে কোর্টে দেখা হবে, এই বলেই ওরা সেখান থেকে চলে যায়। এদিকে সিও ম্যাডাম গাড়িতে বসে সব দেখছিল। পরে পারুল বাড়িতে ফিরলে সবাই সব শুনে খুব খুশি হয়। তখন মা বলে, শোন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, একজন সাক্ষী দিয়ে কি হবে? সবাই বলে, হ্যাঁ, একজন সাক্ষী থাকলেও দরকার আছে। তখন পারুল বলে, একজন মানুষ যদি সত্যি কথা বলে সেটাই অনেক। তখন দাদু বলে, পারুল যাক, অন্তত একজন তো সাক্ষী দিতে রাজি হয়েছে। এরপর দেখা যাবে মৈনাক সবার জন্য মিষ্টি নিয়ে আসে এবং সবাইকে মিষ্টিমুখ করায়। তখন রায়ানের মা বলে, এসব আদিক্ষেতার জন্যই আমার ছেলের চাকরি চলে যাবে। পারুল বলে, মা, এসব কথা বলো না, কিছুই হবে না। তারপর দিনের শুরু হয় এবং কোর্টে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করানো হয় পারুলের পক্ষ থেকে। তখন পারুল বলে, এই রাজন্যা সব ভয় আর ভীতি কাটিয়ে আমার হয়ে সাক্ষী দিতে এসেছে এবং আপনাদের জানাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ঠিক তখনই সংযুক্তার উকিল বলে, মনে হচ্ছে বিরোধীপক্ষ তাদের সাক্ষীর মুখে নিজেদের কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখনই পারুল বলে, না, এখানে কথা বসানোর কিছু নেই। তখন বিরোধীপক্ষের উকিল বলে, তাহলে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এরপর উকিল বলে, এখানে পারুল যে অভিযোগগুলো অফিসের নামেই করেছে সেগুলো কি সত্যি? ওরা কি স্বামী স্ত্রী হিসেবে একই অফিসে চাকরি করতে পারে? স্বামী স্ত্রী একসঙ্গে একই অফিসে চাকরি করতে পারবে না, এটা নিয়ম, আপনি কি জানেন? এই প্রশ্ন শুনে রাজন্য হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন পারুল বলে, বলো না দিদি, সত্যিটাই বলো। এদিকে সংযুক্তার দিকে তাকিয়ে রাজন্যর মুখ ফ্যাকাশে হয়ে যায়, সব কথা শুনে মনে মনে ভীষণ কষ্ট পায়। তারপর রাজন্য বলে, আসলে এখানে সংযুক্ত ম্যাডাম সহ যারা যা বলছে সবটাই সত্যি, এটা পারুলের পক্ষেই সত্যি। এই কথা শুনে পারুল খুব চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পারুল বলে, রাজন্য, তুমি এ কথা কেন বলছ? ঠিক তখনই বিরোধীপক্ষের উকিল বলে, এভাবে সাক্ষীকে কথা বলাতে পারবেন না। তখন রায়ান বলে, আর চুপ কর, এবার বিচারক রেগে গেলে সমস্যা হবে। এরপর বিচারক বলেন, আপনাদের কি আর কোনো সাক্ষী আছে? তখন বলা হয়, না ইয়োর অনার। বিচারক বলেন, যেহেতু বিষয়টা এত সহজ নয়, তাই সব দিক বিবেচনা করে কাল আদালত এই মামলার রায় ঘোষণা করবে, আজকের মতো আদালত মুলতবি। আদালত শেষ হলে বাইরে এসে পারুল রায়ানকে বলে, রাজন্য এটা কেন করল? তখন রাজন্য মনে মনে বলে, সরি, কারণ সে মনে করে সংযুক্ত ম্যাডাম কিভাবে তাকে ভয় দেখিয়েছিল। তারপর দেখা যাবে সবাই কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। তখন দাদু বলে, রাজন্য মেয়েটাও আমাদের বিরুদ্ধে কথা বলল, কেন যে এমন করল বুঝতে পারছি না। ঠিক তখনই সংযুক্ত ম্যাডাম তার দলবল নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। সংযুক্ত এসে পারুলকে বলে, এখনও বাড়িতে যাওনি নাকি? আমি তো ভেবেছিলাম তুমি বাড়ি চলে গেছ, কিন্তু দেখছি পুরো পরিবার নিয়ে এখানেই আছো। তখন পারুল বলে, শুনুন ম্যাডাম, লড়াইটা আপনার সঙ্গে, আমার পরিবারকে এর মধ্যে টানবেন না। এখন বিষয়টা কোর্টের মধ্যে আছে, অফিসে নয়, তাই আপনার রুলস মানার কোনো প্রশ্নই আসে না। সংযুক্ত বলে, ভানবে তবু মোচকাবে না, তাই তো, যাই হোক, রায় তো আমাদের পক্ষেই যাবে, তুমি কিছু করতে পারবে না, তাই আমি একটা পার্টি দেব, রায় ঘোষণার দিনই সেই পার্টি হবে। এরপর সংযুক্ত রচনাকে বলে, তুমি তো আমার স্পেশাল গেস্ট, পার্টিতে আসবে তো? রচনা সম্মতি জানায় এবং সবাই সেখান থেকে চলে যায়। তখন পারুল সংযুক্তকে বলে, আপনার মতো মেরুদণ্ডহীন মানুষ আমি জীবনে দেখিনি। সংযুক্ত পাল্টা বলে, এভাবে কতদিন থাকবে, পার্টিতে এসো, সেখানে এমন কিছু কথা হতে পারে যা তোমার কাজেও লাগতে পারে। এরপর কিঙ্কর তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যায় এবং সবাই মিলে বাড়িতে ফিরে আসে।
বাড়িতে পৌঁছে রানীমা প্রচণ্ড রেগে পারুলের ওপর চিৎকার করে বলে, তোমার জন্য আজ আমার ছেলের এই অবস্থা, যদি আমার ছেলের চাকরি চলে যায় তবে তোমাকে আমি ছাড়ব না। তখন সবাই বলে, এতে পারুলের কি দোষ? রায় বলে, মা তুমি অযথা পারুলকে দোষ দিও না, কিন্তু রায়ানের মা বলে, চুপ কর, তোর জন্যই ব্যাপারটা এতদূর গড়িয়েছে, এভাবে কেউ কেস করে নাকি, এখন জিতলে মিষ্টি খাওয়াতে হবে। তখন দাদু বলে, বড়মা তুমি কিন্তু সত্যিই খুব বাড়াবাড়ি করছো। তখন পারুল বলে, তাহলে কি আমরা হেরে যাব? এরপর সে মনে মনে ভাবে, না, আমাকে একটু বেরোতে হবে, কিছু একটা করতেই হবে, না হলে রায়ানের চাকরিটাও চলে যাবে, আমি এটা হতে দিতে পারি না, তাই আমাদের পার্টিতে যেতেই হবে। তারপর পারুল বলে, ওদের মুখ থেকেই সত্যিটা বের করতে হবে, সেটাই আমাদের আসল কাজ। তখন সবাই ভাবে কিভাবে করা যাবে। পারুল বলে, এখানে দাঁড়িয়ে এসব কথা বলা যাবে না, উপরে চল, না হলে আমরা পৌঁছানোর আগেই এখানকার খবর ওখানে পৌঁছে যাবে। উপরে উঠেই পারুল বলে, আমরা পার্টিতে যাব। তখন প্রশ্ন ওঠে, পার্টিতে ঢুকব কিভাবে, কোথায় পার্টি হচ্ছে সেটাও তো জানা নেই। তখন পারুল বলে, সব জানা যাবে। ঠিক তখনই সংযুক্ত ম্যাডামের ড্রাইভারকে ফোন করে পারুল পার্টির জায়গার তথ্য নেয় এবং সেই জায়গার কয়েকটা ছবি সংগ্রহ করে। এরপর পারুল বলে, ব্যাস এবার ঢোকার রাস্তা পেয়ে গেছি, এবার বাঘের মতোই ঢুকব। তারপর দেখা যাবে পারুল সেখানে পৌঁছে পার্টিতে ঢুকে সংযুক্তার কাছ থেকে নিজের নামেই সত্যিটা বের করে নেয় এবং সব কথা গোপনে রেকর্ড করে ফেলে। বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না।